ওসমান হাদি যদি মাথার চুল কেটে ফেলেন তবেই তাকে ভোট দেয়া হবে, এমনই এক শর্ত জুড়ে দিয়েছিলেন ঢাকা ৮ নির্বাচনী আসনের এক ভোটার, যা মজার ছলে ফেসবুকে শেয়ার করেছিলেন হাদি নিজেই। তবে নিয়তির নির্মম পরিহাসে সেই শর্তই বাস্তব হয়ে ধরা দিল সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে। গত শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। গুলিটি সরাসরি আঘাত হানে তার মাথায়। জীবন বাঁচাতে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অপারেশনের প্রয়োজনে কেটে ফেলা হয় তার মাথার চুল। বর্তমানে হাদি রয়েছেন জীবন মৃত্যুর এক সন্ধিক্ষণে। রোববার মধ্যরাতে ওসমান হাদির ৩ ডিসেম্বর শেয়ার করা স্ট্যাটাসের একটি স্ক্রিনশট ফেসবুকে তুলে ধরেন ডাক্তার মাহমুদা মিতু, যেখানে তিনি ওই ভোটারের উদ্দেশ্যে আক্ষেপ নিয়ে লেখেন, আপনার ভোটটা কিন্তু পাওনা রয়ে গেল। এছাড়া ডাক্তার মিতু বলেন, দুদিন আগেও যে চুলের মায়া হাদি করেছিল সে চুল কি মাথায় আছে? অনস্টপ ক্রাইসিস সেন্টারে বসে যখন গুলির এক্সিট পয়েন্ট পাচ্ছিল না তখন বারবার বলছিল চুল ফেলে দাও। তারপর ওটিতে তো শখের চুল ফেলে দিতেই হলো। এ সময় তিনি ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান, আগের চেয়েও অনেক খারাপ অবস্থায় পৌঁছেছে। মস্তিষ্কের ফোলা ভাব আরও বেড়েছে, যা অত্যন্ত ভীতিকর। এ ধরনের রোগীদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। হাদির যে চুল কাটা একদিন ছিল ভোটের শর্ত, আজ তা হয়ে উঠেছে বেঁচে থাকার লড়াইয়ের এক নীরব সাক্ষী। আমাদেরকে যদি আবারও সবার জীবন দিতে হয়, আমরা জীবন দিতে পিছপা হব না ইনশাআল্লাহ। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, দেশকাল।